আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। কত বড় মুহাদ্দিস ছিলেন! তার হাদিসের দর্শে তিনি একবার হাসি দিয়েছেন। হাসি দেওয়ার পর তিনি বললেন আলহামদুলিল্লাহ। হাসির জবাবে যিনি জবাব শুনবে তিনি বলতে হবে কি ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহর শব্দ এত বেশি হয়েছে, ওই জামানার বাদশা ছিল বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করার জন্য ময়দানে বের হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ মনে করছে কোন দেশ থেকে মনে হয় সৈন্য সামন্ত আসছে, আমার দেশটা সব তলায়া দেবে, উড়ায় ফেলবে। এজন্য তাড়াতাড়ি যোদ্ধাদেরকে বের করছে। বের করে আইসা রাস্তায় এসে শুনে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাদিসের দর্শে ইয়ারহামুকাল্লাহর জবাবে পুরা এলাকা প্রকম্পিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি এত বড় একটা মুহাদ্দিস হওয়ার পর তিনি একবার ইন্তেকাল করলেন। না, মুহাদ্দিস মানুষ মরে না, মরে। ইন্তেকাল করার পর তার একজন শিষ্য, তার একজন ছাত্র দীর্ঘদিন পর্যন্ত ইস্তেখারা করতেছে তার উস্তাদ কি হালতে আছে কবরে জানার জন্য। হঠাৎ করে একদিন তার ছাত্র তিনি ইস্তেখারা করা যখন ঘুমাইছে, ঘুমের ভিতরে রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারককে ডাক দিয়া বলেন, হুজুর আপনি তো বড় মুহাদ্দিস ছিলেন, বলেন আপনার সাথে আল্লাহ কেমন মুআমালাত করছে, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে, কেমন আচরণ করছে, আমি একটু জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও ছাত্র ভালো করে শুন, আমার সাথে আল্লাহ মোটামুটি ভালো ব্যবহার করছে, তবে আমার চাইতে আমার বাড়ির পাশের একটা কামারের সাথে আল্লাহ তার সাথে বেশি ভালো ব্যবহার করেছে, আমার চাইতে তার মর্যাদা বেশি। আরে আমার ওস্তাদ একজন মুহাদ্দিস, যিনি দীর্ঘদিন হাদিস পড়াইছে, সারাদিন কালা রাসূলুল্লাহ বলছে, সারাদিন ইমামতি করছে, সারাদিন খতিবগিরি করছে, বক্তাগিরি করছে, এমন ব্যক্তির চাইতে একজন কামারের মর্যাদা বেশি। কার মর্যাদা? কামার যিনি সারাদিন লোহা পিটায়। ছাত্র এই কথা শুনি না অবাক হয়ে তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে তার বাড়ির সামনে কামারের বাড়ির দিকে রওনা। কামারের বাড়ির কাছে যাইয়া ঘরের ভিতরে ডাক দিয়েছে, ঘরওয়ালা ঘরের ভিতরে কেউ আছেন? ডাক দিয়ে বলে হ্যাঁ ঘরের ভিতরে আসি। কে? ডাক দিয়ে বলে আমি আছি। একটা মহিলা ডাক দিয়ে বলে আমি আছি। বলে কিছুদিন আগে একজন কামার যে ছিল, কামার মারা গেছে, ওই কামার আপনার কি হয়? বলে কামার আমার স্বামী হয়। বলে কামারের এমন কি গুণ ছিল যে গুণের কারণে জমানার বিখ্যাত একজন বুজুর্গ, বিখ্যাত একজন মুহাদ্দিসের চাইতে তার মর্যাদা কবরের ভিতরে বেশি, তার সম্মান কবরের ভিতরে বেশি, আমি একটু জানতে চাই। বলে আমার স্বামীর এমন দুইটা গুণ ছিল যে দুইটা গুণের কারণে আমার স্বামীর আল্লাহ দুনিয়া থেকেও সম্মানিত করছে, মৃত্যুর পরেও আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে সম্মানিত বানায়া দিয়েছে। আপনার স্বামীর সেই দুই গুণ কি ছিল? বলে এক নাম্বার আমার স্বামীর গুণ ছিল, যখনই আমার স্বামী বলে লোহার উপরে হাপড় ছিলেন, ওই যে যেটা হাতুরটা উঠায়, ওটার তো হাতুর বলে না, ওটার বলে হাপড়। ওই যে ওটা যখন উপরে উঠাইতো, এমন সময় মসজিদ থেকে মুয়াজ্জিন যখন বলতো আল্লাহু আকবার বলে যখন ধ্বনি দিত, আমার স্বামী জীবনে কোনোদিন হাপড়টাকে আর সামনে ফেলতো না। আমার স্বামী তৎপরাৎ পিছনে ফেলা দিত। এই জন্য পালাইতো আল্লাহ বড়। সেই কথা বলার পর যদি আমি কাজে আমার হাপড় মারি তাহলে আমার কাজ বড়। আল্লাহ বলছে মসজিদ থেকে বলে আল্লাহ বড়, আমি যদি জমিন রুই আমার জমি রোয়া বড়। আল্লাহ বলছে আল্লাহ বড়, আমি দোকানদারি করি আমার দোকানদারি বড়। আল্লাহ বলছে আল্লাহ বড়, আমি যদি আমার দুনিয়ার কাজ করি তাহলে আমার দুনিয়ার কাজ বড়। বলে এই জন্য আমার স্বামী কোনোদিন তার হাতুড়িটা তার হাপড়টা কোথায় পড়বে চিন্তা করতো না, বরং আমার স্বামী পিছনে ফেলে দিয়েই তৎক্ষণাৎ মসজিদের দিকে চলে যেত। বলে দুই নাম্বার কি গুণ ছিল? দুই নাম্বার গুণ ছিল হিরসুল আমাল। আমার স্বামীর ভিতরে আমলের একটা লোভ ছিল। কিসের লোভ? আমলের লোভ ছিল। বলে কেমন লোভ? বলে আব্দুল্লাহ ইবনে মুবারক ধনী মানুষ ছিলেন, যার কারণে তিনি সারাদিন হাদিসের দর্শ দিতেন, আর রাতের বেলায় দাঁড়ায়া তার ঘরের ছাদের উপর দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজে সারা রাত্র কাটায়া দিতে। আর আমার স্বামী গরিব মানুষ, যদি কাজ না করে খাবে কোত্থেকে? সকালবেলা তো আর ভাত আসবে না। এই জন্য আমার স্বামী সারাদিন পরিশ্রম করতো, রাতের বেলায় ক্লান্ত শরীর, পরিশ্রম তো করার ক্ষমতা নাই, আছে?
সারাদিন হাতুর দিয়া হাপড় দিয়া লোহা পিটাইছে, দা বানাইছে, কুড়াল বানাইছে। এখন যদি রাতের বেলাও যদি তিনি কি করেন, পরিশ্রম করেন, তাহলে তো তিনি অসুস্থ হয়ে যাবেন। এজন্য আমার স্বামী রাতের বেলায় ঘর থেকে যখন বের হইতেন, তাকায় দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার স্বামী আল্লাহর ডাক দিয়ে বলতেন, আল্লাহ, আরে আমারও যদি তুমি টাকা দিতা, পয়সা দিতা, আমারও যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ধনী বানাইতা, তাহলে আমিও সারাদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে থাকতাম, সারাদিন আমি ইবাদতের ভিতরে থাকতাম, সারাদিন আমি নামাজের ভিতরে থাকতাম, সারাদিন আমি আল্লাহর রাস্তায় থাকতাম। আল্লাহ তুমি আমারে দাও নাই, দাও নাই, এজন্য আমি নামাজ পড়তে পারি না। বলে আমলের প্রতি লোভ থাকার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক সারা রাত নামাজ পড়ে প্রতিদিন যে নেকি পাইছে, আল্লাহ সমপরিমাণ নেকি কামারের দান করে দিছে। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम, ये खा के अपनी फितरत में ना नार है ना नूरे। বলে আপনার স্বামীর ভিতরে দুইটা গুণ, এক নাম্বার আমলের প্রতি লোভ, দুই নাম্বার আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্তর প্রকম্পিত হয়ে গেছে তো, আর যার কারণে হাপুরটাকে সামনে তো না, বরং আল্লাহর ডাকে সাড়া দিয়া মসজিদে যখন হাজির হয়ে যাইতো, দুই গুণের কারণে জবানার বড় বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আপনার স্বামীর মর্যাদাকে আল্লাহ বাড়ায়া দিছে। এজন্য আল্লাহ বলেন প্রকৃত মুমিনের 5 গুণ। এক নাম্বার আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম শুরু হয়ে যাবে, আল্লাহর নাম তার কানে যখন আসবে, তখন অন্তরটা প্রকম্পিত হয়ে যাবে। কি হয়ে যাবে? অন্তর প্রকম্পিত হয়ে যাবে। আল্লাহর নাম যখন ডাকবে, অন্তর আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় অন্তর প্রকম্পিত হয়ে যাবে। 2 নাম্বার সংক্ষেপে শেষ করে দেয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনের তেলাওয়াত শুনবে তখন তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা তো সূরা তারাবি করছেন, এতেই কালাম তো হুজুর আরো ছোট সূরা পড়েন, তার মানে মনের ভিতরে গন্ডগোল আছে না নাই? আর আপনারা আমার এখন খতম তারাবি পড়াইতে, খতম তারাবি পড়াইলে মুসল্লি খুঁজে পেতাম না, সূরা তারাবি পড়াইছে তাই পাই হুজুর আরো কি করেন, সংক্ষিপ্ত করেন। তার মানে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, পুরা রমজানের ডোজ দিতেছে এখন। যাদের অন্তর কোরআন তেলাওয়াত শোনার পরেও অন্তর প্রকম্পিত হয়ে যায়, অন্তরে যদি ঈমান যদি বাড়ে তাহলে বলবো হুজুর আরো করেন, আর যদি ঈমান যদি না বাড়ে হুজুর আরো কমান, ঠিক না? আল্লাহ কয় তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, আপনি কোন তেলাওয়াত কমান, তাহলে আপনি পক্ষে না বিপক্ষে? বিপক্ষে না পক্ষে? কিন্তু এখানে অনেক মানুষ আছে সারা জনম 1 খতম কোরআন পড়তে পারেন না, আছে না এমন? কিন্তু যদি খতম তারাবি হইতো, আপনার জীবনে 1 খতম কোরআন রমজান মাসে হইতো কি হইতো না? সামান্য একটু কষ্ট করে আপনি যদি 1 খতম কোরআন রমজান মাসে 1 এ 70, আবার নামাজে 1 গুণে 100, 1 খতম কোরআন যদি নির্ভুল হয়ে যেত, তাহলে হয়তো আল্লাহ এক ছিল আপনার মাফ তো কি করে দিতে পারতো। সূরা তারাবি পড়ে তাই হুজুর আরো কি করেন, শর্ট করেন। এজন্য আমি এমন শর্ট করা করছি, রুকু দিয়েও কুলায় না, সিজদা দিয়েও কি করে না, কুলায় না। তার মানে ঈমান বাড়বে যখন কোরআনের কি শুনবে, তেলাওয়াত শুনবে। 3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় ভরসা করবে আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার হলো বান্দা যখনই নামাজের সময় হয়ে যাবে তখন বান্দা নামাজ পড়বে। কি পড়বে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কি করবে? কায়েম করবে। সর্বশেষ হলো বলে আল্লাহ যে সম্পত্তি দিছে, এই সম্পত্তি থেকে আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে। বলে এই 5 গুণ, অর্থাৎ আল্লাহর নাম শুনলে অন্তর প্রকম্পিত হওয়া, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাওয়া, আল্লাহর উপর ভরসা করা, নামাজ পড়া, আর আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া। এই 5 গুণ যখন হবে, আল্লাহ বান্দাকে 3টা জিনিস, একটা হলো উত্তম রিজিক, দ্বিতীয় হলো ক্ষমা, তৃতীয় নাম্বার আল্লাহ উত্তম সম্মান, যেটা আল্লাহ বান্দাকে দুনিয়াতে সম্মানের যত দরওয়াজা আছে সব দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দেওয়া সম্পত্তি আল্লাহর রাস্তা দিতে অসুবিধা আছে? কখনো আল্লাহর রাস্তা দেওয়া দিতে কোনো কি নাই, কৃপণতা নাই। এই জন্য এই সারা বছরে যদি এই 5টা গুণকে যদি আমার ভিতরে ফিট করার চেষ্টা করি, তাহলে এই রমজান থেকে আগামী রমজান, হয়তো গত বছর আমি এই গুণ অর্জন করতে পারি নাই, এজন্য খাঁটি মুমিনও হতে পারি নাই, আগামী বছর যখন এই রমজান এসে যাবে, এই 5টা গুণ যদি আমি আমার ভিতরে ফিট করতে পারি, খাঁটি মুমিন হয়ে যাব। খাঁটি মুমিন হয়ে গেলে কবরের পাশে আমি মৌলবীর নিয়ে দোয়া না করলেও অটোমেটিক আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আর খাঁটি মুমিন
না হইয়া সারাদিন ওই কবরে চলে গেলেন। আর জাল টাকারে বাজারে নিয়া যতই আপনি তেল মারেন, জাল টাকা কোনোদিন অরিজিনাল টাকা হবে? কিন্তু অরিজিনাল টাকা নিয়ে গেলে পুলিশ থাকুক আর যাই থাকুক, আর্মি থাকুক আর বিডিআর থাকুক, বাজার করতে অসুবিধা আছে? তার মানে আপনি অরিজিনাল আমল নিয়ে কবরে যান। আমি মৌলবীর কবরের পাশে নিয়ে দোয়া করানো লাগবে না, আমার নিয়ে আপনার একেবারে ভাড়া নিয়ে কি করা লাগবে, দোয়া করা লাগবে না। আপনার আমলেই আপনারা কি করবে, রাস্তা দেখাবে। এজন্য এই 5 গুণ আল্লাহ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। তার ভিতরে একটা কি বলা হয়েছিল, একটা বলা হয়েছিল আল্লাহর রাস্তায় দেওয়া। তো আমি কখনো তো আমি কালেকশন যা করে কমিটিরা করে, আজকে আমি ছোট্ট একটা কালেকশন করব, সেটা হলো আমাদের একটা মেশিন।